আগের শিক্ষককেই চাই, বদলি হয়ে আসা নতুন শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে বাধা অভিভাবক সহ বহিরাগতদের। রণক্ষেত্র বিদ্যালয় প্রাঙ্গণ। অতীতে একাধিক বিক্ষোভে সামিল থেকেছে বঙ্গবাসী, কখনো কোনো কলকারখানা তো কখনো অন্যত্র, এমনকি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভের সাক্ষী থেকেছেন সকলে। এবার সন্তানদের বিদ্যালয়ে গিয়ে অভিভাবকদের বিক্ষোভ প্রদর্শনের সাক্ষী থাকলো নদিয়ার নবদ্বীপ শহর। আর এই বিক্ষোভকে বিক্ষোভের নামে কার্যত দাদাগিরি বলছে সংশ্লিষ্ট মহল। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ শহরের নন্দীপাড়া বকুলতলা ফিডার ইনস্টিটিউশন নামের প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে এই বিদ্যালয়ের বর্তমান টিচার ইনচার্জ পদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন গৌতম গড়াই নামে এক শিক্ষক। আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সরকারি নির্দেশ পেয়েছেন কৌস্তব সরকার নামের অপর এক শিক্ষক, যিনি শহরের প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। আমাদের যে গৌতম গড়াই স্যার আছেন, উনি হচ্ছে বদলি হয়ে অন্য স্কুলে হয়তো যাচ্ছিলেন। আর এখানে যে কৌস্তব সরকার নামে যে স্যার আছেন, সেই স্যারকে এখানে দেওয়া হচ্ছে। আমরা চাইছি যে অভিভাবকেরা, বাচ্চারা যে চাইছি যে গৌতম গড়াই যে স্যার আছেন, তিনি যেন এই স্কুলে থাকেন। ঠিক আছে, আমরা ওই স্যারকে চাইছি না। আমার পার্সোনালি জানা বা আমাদের অভিভাবকের কিছু জানা, ওনার কিছু ব্যাড রেকর্ড আছে, তার জন্য আমরা চাইছিলাম না যে ওই স্যার এখানে আসুন। আমরা চাইছিলাম যে গৌতম গড়াই স্যার যেন থাকে। আর এই গৌতম স্যার থাকাকালীন আমাদের স্কুলের যে ক্লাসরুমের বাচ্চাদের ট্যাকেল করার ব্যাপার থাকে, যেহেতু হেড স্যার ভালো, তাই টিচারগুলো ঠিকভাবে কন্ট্রোল হয়, যার জন্য ক্লাসরুমে যে পড়াশোনার বিষয়টা সেগুলো ভালোভাবে চলে। তারপর মিড ডে মিল, যে মিড ডে মিলটা হচ্ছে রীতিমতো হচ্ছে, মিড ডে মিলের জন্য আমাদের যে ক্লাসরুমের যে প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে মা রাখা আছে, যাতে মায়েরা খাবারটা ঠিক করে চেক করে তারপরে বাচ্চাদের দিতে পারে। আজকে কি নতুন শিক্ষক এসেছিলেন? আজকে নতুন স্যারের সাইন করার ব্যাপার আছে, বা জয়েনিং সাইন করলে হয়তো ওনাকে জয়েন করতে হতো। আমরা সেটা চাইছি না। কিছুদিন ধরেই এটা চলছে, যেহেতু আমরা যেদিন ওনার আসার কথা ছিল সেটা আমরা জানতে পেরেছি, যার জন্য পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কোনো অ্যাভেলেবল হয়নি কাজটা। তার জন্য আমরা যে এসআই অফিস আছে সরকার মারার ওখানে, এই এসআই অফিসে এই পিটিশনটা জমা দেওয়া হয়েছে। এই পিটিশনটাই যে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে উনি আজকে জয়েন করতে আসেন, জয়েন করতে দেবো না, গৌতম গড়াই স্যারকেই চাই। এটাই আমরা যিনি এসেছিলেন তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ কি আছে? আমরা চাইছি না যে উনি কেমন পড়াবেন না পড়াবেন সেটা আমরা জানি না, যেহেতু আমরা এখানে সূত্র মারফত জানা যায় নদিয়ার নবদ্বীপ চক্রে মোট 36টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে 3টে বিদ্যালয়ে পূর্ব থেকেই প্রধান শিক্ষক ছিল। বাকি 33টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্যানেল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তর। এদিকে ওই 33টি বিদ্যালয়ের মধ্যে 5টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার জন্য কেউ আবেদন করেনি। বাকি 28টি বিদ্যালয়ের জন্য 28 জন শিক্ষক আবেদন করে এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ও নির্দেশ মতো 26টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে 26 জন শিক্ষক ইতিমধ্যে তাদের দায়িত্ব গ্রহণ করেছে। বর্তমানে এই বকুলতলা ফিডার ইনস্টিটিউট ও গৌতম বাবুর বদলি হওয়া স্কুলে এখনো প্রধান শিক্ষক হিসেবে কেউ দায়িত্ব গ্রহণ করেনি। এদিকে সরকারি নিয়মানুযায়ী ও নির্দেশে বকুলতলা ফিডার ইনস্টিটিউটে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে হাজির হন শিক্ষক কৌস্তব সরকার। আর তাকে ঘিরে কার্যত বিক্ষোভ প্রদর্শন করেন ওই বিদ্যালয়ের অভিভাবকরা। পরিস্থিতি এমন এক জায়গায় গড়ায় কৌস্তব বাবুকে কার্যত হেনস্থার শিকারও হতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ গিয়ে শিক্ষক কৌস্তব সরকারকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। গার্জেনদের মত গার্জেনরা বলবে, কিন্তু আমার যেহেতু আমি একজন চাকরি করি, গভর্নমেন্ট অর্ডার, আমি তো সেটাকে ভায়োলেট করতে পারবো না, আমাকে যেতেই হবে। এবার গার্জেনদের হয়তো ভালো লেগেছে, সেই জন্য ওনারা হয়তো চাইছেন। এবার ওনাদেরকে আমি তো কিছু বলতে পারবো না যে না কেন করছেন বা কেন করছেন না। তাও আমি অনেক বুঝিয়েছি যে যিনি নতুন মাস্টারমশাই আসছেন তাকে স্বাগত করুন, পুরনোকে বিদায় দিন, আমি আর এক জায়গায় যাই। হ্যাঁ, কিন্তু গার্জেনরা কখনোই ছাড়তে চাইছে না। ওনারা প্রতিদিনই বলছে এখনও যাবেন না। আমি বলছি আজকে আমাকে ছেড়ে দেন, আমি কালকে ওখানে জয়েন করি, কিন্তু গার্জেনরা আমাকে এখনও পর্যন্ত কেউ ছাড়তে চাইছে না। এখনও উনিও এসে পৌঁছাননি। আবার যে আমাদের এখানে যারা রয়েছেন মাস্টারমশাইরা, তাদেরকেও কেউ দায়িত্ব দিয়ে আমি যেতে পারছি না, তারাও নিতে চাইছে না, বলছে না গৌতম দা আমরা ছাড়বো না। তাহলে আমি কাকে দায়িত্ব দিয়ে আমি যাব? কিন্তু আমার তো টাইম হয়ে আসছে, আমাকে যেতেই হবে। আমি শ্রী গৌরাঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে পেয়েছি। এদিন বিক্ষোভের সময় অভিভাবকদের পাশাপাশি ছোট ছোট পড়ুয়াদের হাতে দেখা যায় শিক্ষক কৌস্তব সরকারের বিরুদ্ধে গো ব্যাক লেখা পোস্টার, সাথে দেখা যায় অভিভাবকদের হাতে শিকল এবং তালা। জানতে পারলাম যে এই স্কুলেতে গৌতম বাবু চলে যাচ্ছেন,
জানা গিয়েছে গত 4-5 দিন ধরে বকুলতলা ফিডার ইনস্টিটিউটের সামনে এভাবেই বিক্ষোভ দেখানোর জন্য হাজির থাকতেন অভিভাবকরা। পাশাপাশি আরও জানা গিয়েছে গতকাল এই বিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছিল বিদ্যালয়ের অভিভাবকদের। তাদের দাবি ছিল এই স্কুলে বর্তমান টিচার ইনচার্জ গৌতম গড়াইয়ের বদলি করা চলবে না। আর বিগত কয়েকদিন ধরে বিদ্যালয় চত্বরের এহেন ঘটনায় পুলিশ প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও আঙুল তুলছে অভিভাবকদের একাংশ সহ স্থানীয়দের একাংশ ও শিক্ষক মহলও। তাদের দাবিটা কি? কিছু বলার নেই। আপনি তো সরকারি নিয়মে, আপনার কাছে কি সরকারি বৈধ কাগজ আছে? আপনার কাছে কি বৈধ কাগজ আছে? অবশ্যই সরকারের নির্দেশ নিয়ম হ্যাঁ আছে বলেই তো। তাহলে এই যে আপনাকে কেন হেনস্থা করা হলো বা কিছু, এই যে আমি জানি না বাবা। কি ভাবছেন এর ভেতরে কি কোনো ষড়যন্ত্র থাকতে পারে? না না, আমি এসব কাউকে যেখানে আমার ভবিষ্যতের সম্পর্ক আমি সে ব্যাপারে কিছু বলতে চাই না। কারো ব্যাপারে আপনি আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন? হ্যাঁ, আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন? আমার ডিপার্টমেন্ট যা বলবে তাই নেবে। এদিন কৌস্তব সরকার হাজির হলে বিক্ষোভের নামে কার্যত তার উপর চড়াও হন অভিভাবকরা। পাশাপাশি বিদ্যালয়ের অভিভাবকরা তাদের দাবিতেই অনড় থাকেন। ঘটনা প্রসঙ্গে শিক্ষক কৌস্তব সরকার জানিয়েছেন তিনি সরকারি আদেশ পালনের জন্য এখানে এসেছিলেন। পাশাপাশি এর মধ্যে ষড়যন্ত্রের তথ্যও তিনি উড়িয়ে দেন। সব মিলিয়ে বিদ্যালয়ের মতো এহেন সরকারি প্রতিষ্ঠানে অভিভাবকদের এহেন আচরণ পড়ুয়াদের মনে যে খারাপ প্রভাব ফেলতেই পারে তা বলাই বাহুল্য। পাশাপাশি যোগ্যতা ও সরকারি দপ্তরের অনুমতি নিয়ে বিদ্যালয় প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে গিয়ে এহেন ঘটনা যে ওই বিদ্যালয়ের সম্মানে আঘাত হানল তাও বলাই যায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।